সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রাণ ভ্রমর জনাব আবু নাসের রহমাতুল্লাহ উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা, যুগ্ম আহ্বায়ক ৯ নং টুঙ্গিপাড়া ইউনিয়ন বিএনপি। সম্মানিত সুধীমণ্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন গুণী ব্যক্তির নাম। বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি, অন্যায় সারা যদি কোনো এক ব্যক্তি থাকে, সেই ব্যক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার সামনে সবার হাতে একটি করে মোবাইল আছে, আপনি গুগলে চার্জ দিয়েও পাবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দুর্নীতি করেছে। সবাই জানেন গণতন্ত্রের প্রবক্তা, শুধু গণতন্ত্রের প্রবক্তা নয়, পতাং একটি অনুষ্ঠান ছিল আসরবাদ, আমি ওখানেও বক্তব্য দিয়ে আসছিলাম। দক্ষিণ এশিয়ায় যিনি সৃষ্টি করে গেছেন, যার নাম সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটাও একমাত্র জিয়াউর রহমানের অবদান। এই ব্যক্তি 1936 সালে বগুড়া গাবতলীতে জন্মগ্রহণ করে। ওই আমলে তার বাবা ছিল একজন কেমিস্ট, তার মা ছিল সুরের একজন কণ্ঠশিল্পী। কথাগুলো শুনবেন, অনেক কথা শুনলে অনেক কিছু শেখা যায়। ওই ফ্যামিলির লোক, এখান থেকে কিছু না বলে আর পারছি না। বিগত 17 বছর ফ্যাসিস্ট এদের নামে বলতো কি পড়াশোনা করছে, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, কোন ফ্যামিলির লোক। যাক, এই বাজে লোকের কথায় আমি যাব না। তাকে শুধু এখান থেকেই সমাপ্ত করা যাচ্ছে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার মক্কা নগরীতে আছে, তার কি জানেন? নিম গাছ। সবাই জানেন, ইউটিউব ছাড়লে সবাই দেখতে পারবেন। বহুদলীয় গণতন্ত্র যদি না আসতো, শেখ হাসিনা 1981 আসতে পারতো না। তাকে এনে হাত ধরে রাজনীতিতে বসাইছে, আর হাসিনা তার পুরো ফ্যামিলিটা লাস্ট পর্যায়ে আপনারা সবাই জানেন খালেদা জিয়ার এক কাপড়ে বের করে দিয়েছে ঢাকা নিয়ে। এই রক্ত পিপাসু, এই হায়ানা, এই ফ্যাসিস্ট চলে গেছে। আপনারা ভাবার কোনো কারণ নাই যে এখনো আপনারা নিরাপদে আছেন। সাবধান, যে যেভাবেই আছেন না কেন, সময় মতো এক হয়ে যাবেন। আপনার সাথে আমার বড় ভাই, ছোট ভাই, দল, কেউ তাঁতি দল করি, কেউ যুব দল করি হতে পারে, কিন্তু এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আজকে আমি বক্তব্য দেব না, শোকের মাস, শোকের দিন অল্পতে শেষ করতেছি। সবাই যার যার বাবা মাই তার জন্য দোয়া করবেন, বাবা মার জন্য রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত একজন ভালো মানুষ ছিল, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে বলতেই হয়, আমার ডাইন পাশে যে ব্যক্তি রয়েছে জনাব আবু নাসের রহমতুল্লাহ। আমি যখন ঢাকাতে মির্জা আব্বাসের সাথে রাজনীতি করি, বরিশালে 13 বছর একটা না এই দুর্ভিক্ষের রাজনীতির মধ্যে, তখন আমি প্রায় শুনতাম যে রহমতুল্লাহ, তো আমি ভাইয়ের সাথে দেখা করার মতো সুযোগই ছিল না। আমি বিশেষ করে আমান ভাই আর নানু ভাইয়ের সাথে দেখা হতো। কিন্তু আজকে 13টি বছর দেখতেছি আমার এলাকার মাটি ও মানুষের সন্তান, চৌকুশ রাজনীতিবিদ এবং সত্যি কথা সদালপি এবং একটি ভালো মানুষ। যদি লোকটি আপনাদের কাছে প্রাণপ্রিয় হয়ে থাকে, দল থেকে যদি আমরা তার নমিনেশন পাই এবং সর্বোচ্চ চেষ্টা করে তার পাশে আপনারা থাকবেন। সবাই সুন্দর থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।